মদিনা থেকে মক্কার উমরা বা হজের উদ্দেশ্যে গমনকারীদের জন্য ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান হলো মসজিদে মিকাত। এটা হলো মিকাত মসজিদ বা আবাইয়ে আলী। এটি মদিনা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এখান থেকেই হাজেরা ইহরাম পরিধান করে তালবিয়া পাঠ করতে করতে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখান থেকে আমরা ২ রাকাত নামাজ পড়লাম এবং নিয়াত করলাম। উমরার নিয়াত করে এখনো আমরা রওনা দেব মক্কার উদ্দেশ্যে। এইখানে আমরা, এটা হলো মিকাত মসজিদ। এই সবাই মিকাত করে যাচ্ছে। আমরা মদিনা থেকে এই গাড়িতে আসছি, অনেক গাড়ি, আমাদের গ্রুপ। এইখান থেকে আমরা ইহরামের কাপড় পরবো। এটি মদিনার জুল হুলাইফা নামক স্থানে অবস্থিত, যা বর্তমান স্থানীয়দের কাছে আবাইরে আলী নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজে যাওয়ার সময় এই স্থান থেকে ইহরাম বেঁধেছিলেন। এই মসজিদে বিশাল নামাজ পড়ার স্থান, ওযুখানা এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে, যেখানে হাজেরা গোসল ও ইহরামের কাপড় পরিধান করতে পারেন। মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এটি ইহরাম বাঁধার জন্য সর্বশেষ বা প্রধান স্থান। বাংলাদেশে যারা মদিনা হয়ে মক্কার উমরা বা হজে যান, তারা এই মসজিদ থেকে ইহরামের নিয়ত করে থাকেন। প্রথম মিকাত জুল হুলাইফা। এই স্থানটি এখন আবাইরে আলী নামে পরিচিত। এটি মসজিদে নববী থেকে ১০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে এবং মক্কা শহর থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। মদিনাবাসী এবং এ পথ দিয়ে যারা আসে তারা এখান থেকে ইহরাম বাঁধেন। মক্কা শহর থেকে এটাই সবচেয়ে দূরতম মিকাত। এই জায়গা যেহেতু ঐতিহাসিক, এটা গুরুত্বপূর্ণ আছে, কারণ এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় হজ করার উদ্দেশ্যে এখান থেকে ইহরাম বেঁধে নিয়ত করতেন। এটাই হলো মক্কা থেকে সবচেয়ে দূরত্বের মিকাত মসজিদ। প্রায় ৪২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এখান থেকে মক্কার কাবাঘর। আমি বড় গাড়িতে আমরা চলে যাচ্ছি। দেখুন কি বিশাল বড় গাড়ি। এই গাড়ি কিন্তু নিচেতে শুধু লাগেজগুলো থাকে, আর উপরে এরকম এই যাত্রীরা আমরা সবাই যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। যেটা ছেড়ে গেল, সবাই যাচ্ছে মক্কাতে। এই গাড়িতে আমরা যাচ্ছি মদিনা থেকে মক্কাতে। বিশাল বড় গাড়ি, এখন রাত অনেক। এই যে আরো দাঁড়িয়ে আছে, আমরা এখন বিরতিতে আছি রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্ট, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, খুব বড় বড় গাড়ি। আমাদেরটা এইটা দেখাই।